প্রতিদিন বাইরের টুকিটাকি কাজ সেরে রান্নার কাজে যেতে যেতে অনেকটা লেট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে নিলাম অফ ক্যামেরায়। আসলে সব কিছু ভিডিওতে দেখাতে পারি না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে আজকের ভিডিওটা একটু বড়। তো সবাই শেষ পর্যন্ত দেখবে, আশা করবো সবার অনেক বেশি ভালো লাগবে। পূজাটা দিয়ে এসে একটু মাথাটা আঁচড়িয়ে নিলাম, সিঁদুর দিয়ে নিলাম, যেটা ছাড়া সকালটা একদম অসম্পূর্ণ থেকে যায়। তো সিঁদুরটা দিয়ে মাথাটা ভালো করে আঁচড়িয়ে নিয়ে একটু পানি খেয়ে নিলাম। এরপর চলে আসলাম রান্নাঘরে এসে দেখি আমার ননদ সবার জন্য রুটি একদম সেঁকে নিয়েছে। রুটি আগে থেকে আমি বানিয়ে রাখি, ফ্রিজে ফ্রোজ করে রাখি। তো যখন খুশি তখন ততটা বানিয়ে নিই সকালবেলা, যেহেতু সকালে অনেকগুলো কাজ থাকে। তো সব কিছু করে রুটি বানানোটা একটু প্যারা হয়ে যায়, যার কারণে আমি আগের দিন রাতেই রুটিটা বানিয়ে রাখি। তো আমি আবার একটু একদম কড়কড়া করে খেতে পছন্দ করি, একদম গরম গরম করে। তো যার কারণে আমার দুইটা আমি যখন চা খাবো তখন সেকে খাবো। তো চাটাও বানিয়ে নিলাম, ওইদিকে রুটি দুটাও সেঁকে নিলাম একদম কড়কড়া করে। এখন আমি চাটা খেয়ে নেব। দুধের পটে দেখি চা বানাতে গিয়ে দুধ ছিল না, এরপর আবার প্যাকেট থেকে দুধ বের করে বক্সে ঢুকিয়ে চাটা বানালাম নিজের মতো করে। আমার আবার ফ্লাক্সে চা রাখলে কেন জানি না গন্ধ লাগে। সবার জন্য ফ্লাক্সে করে চা বানিয়ে রাখি, নিজের কিন্তু খেতে ইচ্ছে করে না, যার কারণে একটু করে রং রেখে দিলে আমি ওইটা আবার গরম করে নিজের মতো করে চাটা বানিয়ে খেয়ে নিই। তো যাই হোক, এদিকে আমি পটের মধ্যে দুধটা ঢুকিয়ে নিলাম, এরপর চাটা বানিয়ে নেব। আমার আবার রুটির সাথে কোনো কিছু খেতে ভালো লাগে না, শুধুমাত্র চা দিয়ে রুটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে কোনো কিছু যে চায়ের সাথে খেতে হবে এমন কোনো প্যারা আমার থাকে না। তো অনেকে দেখি চা দিয়ে একদম তরকারি দিয়ে, ভাজি দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার কিন্তু রুটি দিয়ে চা দিয়ে অনেক বেশি ভালো লাগে। তো এটাই আমি খেয়ে নিলাম, একটু বারান্দায় বসে বসে খেয়ে নিলাম। এরপর কাপটা ধুয়ে রাখবো। কাপ ধুতে ধুতে চিন্তা করতেছিলাম আজকে কি রান্না করবে মা, তা তো আমি জানি না। তো আমি আমার বাকি কাজগুলো সারতে সারতে মা যেটা রান্না করতে হবে সেটা একদম রেডি করে রাখবে। ওইদিকে আমার ছেলে উঠে গেছে, তাকে আবার সময় দিতে হবে প্রায় 8 ঘন্টা মতো, কারণ তাকে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করাই দিতে হয়। এখনও নিজে নিজে কোনো কিছু করতে চায় না, মন যখন ভালো থাকে তখন করে, ব্রাশ করে। তারপরও ওদের তো ওরকম বয়স হয় নাই যে নিজের মতো করে সুন্দর করে ব্রাশ করতে পারবে, তারপর আমাকে করে দিতে হয়। তো অনেকক্ষণ পর্যন্ত একটু মন ভালো করার জন্য করতেছিলাম, কারণ সকালবেলা তার মেজাজ একটু কিটকিটে থাকে, আমার মনে হয় সব বাচ্চারই। তো ওকে আবার সব কিছু ফ্রেশ করে খাবার খাওয়াইয়ে আমি আবার বিছনায় চলে আসলাম, কারণ বাপ বেটা উঠেছে দিনের 11টা বাজে। এখন আমার বিছনাটা গুছিয়ে নিলাম সুন্দর করে, কিছুটা কাপড় ছিল শুকনো, সেগুলোকে ভাঁজ করে রেখে দিলাম। এরপর বিছনাটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, কারণ প্রতিদিন 11টা কি 12টা বাজে এই শুধু বেডরুমটা আমার গোছাতে। কারণ একটা বেডরুমে বিছনাটা গোছানো থাকলে মনে হয় সব কিছু পরিপাটি বা সুন্দর আছে। তো আমি আবার নিজের রুমটা গোছানোর টাইম পাই হচ্ছে বিকালবেলা, শুধুমাত্র বিছনাটাই গুছিয়ে রাখি, আর সব কিছু দুপুরে খাওয়ার পর নিজের মতো করে সব কিছু গুছিয়ে রাখি অফ ক্যামেরায়। তো ওই দিক থেকে আবার কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। এরপর রান্নাঘরে আসলাম, আবারও রান্নাঘরে এসে দেখি যেটা বলেছিলাম প্রথমেই আমি, এই যে এরকম যদি সব রান্না রেডিমেড করা থাকে, আয়োজন করা থাকে, তাহলে রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না। এই 2টা তেলাপিয়া মাছ ভাজা করব, আর শুটকি যেগুলো ভিজিয়ে রেখেছি এগুলোকে কাঁঠাল বিচি দিয়ে ভর্তা করব, আর 3টা বড় সাইজের শিং মাছ ছিল, শিং মাছগুলোকে একটু ঝোল করে রান্না করব, পাতলা ঝোল করে। এরপর সবজি দেখিয়েছি, সবজিটা একটু নিরামিষ করে রান্না করব। এ হচ্ছে দুপুরের আইটেম। আমি অফ ক্যামেরায় যদিও ডাল বসিয়ে দিয়েছিলাম, আমার ডালটাও ফুটে এসেছে। এরপর আমি ডালের বড়াগুলো একটু ছোটো ছোটো করে বড়ি করে নিয়েছি, এটা সবজিতে দিব। সবজির মধ্যে এরকম বড়া করে দিলে খুব বেশি ভালো লাগে। তো এদিকে আমার বড়াটা হয়ে আসছে, আর এরপর মাছটা খুব ভাজা করে নেব। তেলাপিয়া মাছটাকে অনেকেই শিং মাছ খায় না, যারা শিং মাছ খাবে না তাদের জন্য 2টা তেলাপিয়া মাছ ছিল, সেগুলোকে ভেজে নিলাম। ওদিকে আমি অফ ক্যামেরায় শিং মাছটাও একটু পাতলা ঝোল করে রান্না করে নিয়েছি।
রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে ধনিয়া পাতা ছিল না ঘরে, যার কারণে কোনো রান্নাতেই আমি ধনিয়া পাতা দিতে পারিনি। শুধু রান্নাতেই না, ভর্তাতে যদি ধনিয়া পাতা দিতে না পারি অনেক বেশি কষ্ট লাগে। তো কোনো কিছুতেই আজকে ধনিয়া পাতাটা দিতে পারলাম না। তো আমি শিলপাটায় এদিকে কাঁঠালের বিচি, তারপরে শুটকি সব কিছুকে সুন্দর করে বেটে নিয়েছি। এবার শুকনো মরিচ টেলে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে মেখে আমি ভর্তাটাকেও করে নিচ্ছি। এখন আমি ভয়েস ওভার দিতে দিতে ভর্তাটার জন্য আমার আবারও লোভ লাগছে, মানে এখনও খেতে ইচ্ছে করছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল ভর্তা থেকে, মানে যেটা আমি এখনও পাচ্ছি মনে হয়। এরপর ছিল কাঁকরোলের চপ। ভর্তাটা রেডি করে নিয়ে কাঁকরোলের চপগুলো রেডি করব। সর্ষে বাটা দিয়ে আসলে কাঁকরোলের চপটা আমি বানাবো। তো এদিকে সব কিছু মেখে নিচ্ছি। এখানে অনেক কিছু দিয়েছি। আমি রেসিপিটা কোনো একদিন মানে টাইম করে তোমাদের সাথে শেয়ার করব। অনেক বেশি মজাদার, গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। তো আজকের ব্লগটা এতটুকু। কার কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার দুপুরের মেনু ছিল এগুলোই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।